চলে এসেছি রান্নাঘরে। রাত হয়ে গেছে, শুভরাত্রি সকলকে। দিয়ে দিলাম জিরে। রান্না করবো একটুখানি, চিকেন ছিল, চিকেন রান্না করবো আর সঙ্গে রুটি। আর মেয়ে লুচি খাবে, মেয়ের জন্য অল্প একটু লুচি করে দেবো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। চলে এসেছি রান্নাঘরে। দেখো মশলাগুলোর মধ্যেই কি করেছিলাম, সব একসাথে দিয়ে যা হোক করে রান্না করেছি। কি বলবো, এক এক সময় এক এক রকমের রান্না করতে ইচ্ছা করে। আবার নিয়ে এলাম আটা। আজকে আটাই নিয়েছিস, মেয়ে সেই সকাল থেকে শুরু করেছে। বাবাকে ফোন করছে, বাবা ওই ঘরে ফোন আছে, সেই যেগুলো আমাদের সেই পুরোনো দিনের ফোনের মতো ল্যান্ড ফোন, সেই ফোনে ফোন করছে। বাবা আজকে ওই চিকেন আর কি লুচির ময়দা নিয়ে আসবে। ওর কথাগুলো এক একটা ঘুরিয়ে ঘুরিয়ে বলে, মানে কি বলবো, পাকা পাকা কথা হয়েছে। 3বার ফোন করেছে। ওর জন্য কটা লুচি করেছি আর আমাদের জন্য কটা রুটি বানিয়েছিলাম। রুটি দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে, খারাপ হয়নি। ভিডিওটা করেছি, তার সঙ্গে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, সেগুলোর আর ভয়েসটা দিলাম না, সেটা রিলসের মধ্যে দেখিয়ে দেবো ওখানে। চিকেনটা এরকম শুকনো শুকনো রান্না করেছিলাম, বেশ টমেটো ফমেটো দিয়ে। ওই একবার আলাদা করে আর মশলা কষায়নি, আলুর মধ্যেই ছোটো ছোটো করে আলু কেটে সেই মাংসের চচ্চড়ির মতো রান্না করেছিলাম। বললাম তো ভালোই হয়েছিল। দিয়ে রান্না শেষে একেবারে গ্যাস ফ্যাস মুছে চলে গেছিলাম খেতে। যাই হোক, মাস্টারমশাই একবার করে দেখলো একটুখানি। সবার বাড়িতেই তো হয় এরকম। পুরোটা এডিট করতে পারি না ভালো করে, অনেকটা জায়গায় কেটে বাদ দিতে হতো আরও। কখনো কখনো বুঝে উঠতে পারি না এখনও। যাই হোক, আপনাদের সকলের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে।